করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে এবং সকলের উপস্থিতিতে আমরা ফলো সুযোগ পাবো আমাদের কিন্তু মানে এত বেশি ট্রান্সপারেন্ট যে কারণে 2022 সালে আমাদের ত্রিপুরার সেরা পারফরমেন্স রাজ্য হিসাবে আমাদের পুরস্কার কিন্তু আমরা পেয়েছি বন্ধুগণ। আমাদের স্মার্ট সিটি মিশনের আওতায় 581 কোটি টাকা আমরা 65টির মতো প্রকল্প আমরা কাজ অলরেডি সম্পন্ন করেছি। এর মধ্যে ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, যেটা আমি একটু আগে বললাম, উজ্জয়ন্ত প্যালেস সংস্কার, এমবিবি লেকের নতুন করে সাজানো সংস্কার। আর যেখানে যাই এত সুন্দর লাগে, মানে আমি এখন আবার যাব আরেক জায়গায়, তো সব জায়গার মধ্যে মানুষ বসে থাকে কবে কোন প্রকল্প উদ্বোধন করব, ফাউন্ডেশন লে করব। ঘুম থেকে উঠে যেটা আমাদের গৃহমন্ত্রীজি বলছেন যে ইভিএমে কিন্তু রেজাল্ট তখনই আসবে যদি আমরা যেভাবে কাজ করি, সেই কারণেই কিন্তু সেই রেজাল্টটা আসবে। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, এখানে প্রতিদিন 8 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অলরেডি 210টি প্রকল্প অলরেডি রেজিস্টার হয়েছে। 37টির মধ্যে 34টির অলরেডি সমাধান হয়ে গেছে। আমাদের 2022 সালে মোস্ট ক্লিন স্টেট হিসাবে আমাদের রাজ্য কিন্তু সেই সম্মান পেয়েছে, কারণ আমাদের প্রায় 334টি ওয়ার্ড আছে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে মেয়েরা আছেন তারা প্রায় 100% বাড়ির থেকে যে বজ্র পদার্থ সেগুলো সফলতার সাথে তারা গ্রহণ করছে। এগুলো কিন্তু আমাদের সবাই হেল্প করতে হবে, অনেক জায়গার মধ্যে খামতি আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা কিছুদিন আগে ওনারা এসেছিলেন, আমার সাথে ওনারা বসেছেন। ওনারা এত খুশি যে এডিবি ফান্ডে আমরা যেভাবে কাজ করছি, এত খরচ করছি এবং অত্যন্ত ট্রান্সপারেন্টের মাধ্যমে। তো ওনাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। বিভিন্ন জায়গায় আয়রন রিমুভাল প্ল্যান, ডিপ টিউবওয়েল এবং কিলোমিটার পাইপলাইন, ওভারহেড রিজার্ভার, বিভিন্ন রাস্তা এবং ড্রেন করা, সেইগুলো কিন্তু এডিবি ফান্ড থেকে আমরা নিচ্ছি। আমাদের ক্যাপিং আছে, বেশি টাকা আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে আমাদের বলে দিয়েছে 3000 প্লাস, এর বেশি আপনারা কিন্তু যে লোন নেওয়া সেটা কিন্তু সম্ভব হবে না। এর মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করে যাচ্ছি। যে এই মাস্টার প্ল্যান, আগে তো খালি শুনতাম মাস্টার প্ল্যান, প্রায় 75% এই যে 20টি শহরে যে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। গত 2-3 দিন আগে আমাদের যে আমাদের ক্যাবিনেটে সেখানে আমরা ডিসিশন হয়েছে, সেখানে মাস্টার প্ল্যান প্রায় 70% শেষ হয়ে গেছে। মাস্টার প্ল্যান দেখে দেখে এরকম আন্দাজে আজকে এই পুকুর আমি করলাম, কালকে আরেক জায়গায় আরেকটা করলাম, এরকম মাস্টার প্ল্যান বানাতে হবে। সেই মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, যেগুলো বর্ধিত যে এলাকাগুলো হয়েছে, আগে তো 7টার থেকে 8টা না 13টার মতো ছিল। সেই কমিশনার যারা ছিলেন তখন শুধুমাত্র ভোটের জয়যুক্ত হওয়ার জন্য এই ওয়ার্ড কিন্তু এক্সটেনশন করেছে, প্রকৃত ডেভেলপমেন্ট তারা করেনি। আর আমাদের সরকার এসে আমরা যে 3টা আরও বাড়ালাম, সেখানে যাতে এই ডেভেলপমেন্ট আমরা করতে পারি, যে প্লট রিকনস্টিটিউশন পলিসি বর্ধিত পৌর এলাকায় যাতে তাদের যে মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা দেওয়ার জন্য আমরা সেই কাজ করছি। আমরা আগরতলা, উদয়পুর, ধর্মনগরে আমরা জানি যে আমাদের এখানে অনেক বেশি লোক সংখ্যা এখন বেশি বেড়ে গেছে। তো স্যাটেলাইট টাউনশিপ অলরেডি তৈরি করার প্রকল্প আমরা নিয়েছি। তাতে করে আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে প্রায় 530 কোটি টাকা আমরা মাথায় রেখেছি এবং আস্তে আস্তে করে আমরা সেই কাজটা আমরা করব। আজকে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে এসএইচজি গ্রুপ 6642টি গ্রুপ হয়েছে। এভাবে আজকে এসএইচজি গ্রুপ 2014 আমাদের 2018 আগে মাত্র 4000, আজকে 4000 থেকে 4500 ছিল। আর সেই জায়গায় আজকে আমাদের এখানে 56,000 এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে আমরা এই কয়েক বছর আমরা তৈরি করেছি। সম্পূর্ণা ক্যান্টিন 33, সেবাশ্রী কেয়ার সেন্টার আমাদের চালু করেছি, মহিলাদের তাদেরকে সুযোগ দিয়েছি এবং 863 জন মহিলা প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজে তাদেরকে আমরা যুক্ত করেছি। মহিলাদের উন্নয়নের জন্য আপনারা একবার ভাবুন যে কোনো জায়গায় সরকারি কোনো রকম যদি স্টল তৈরি হয় সেখানে 50% মহিলাদের দিতে হবে। আমরা যারা কেউ যদি জমি কিনে তার জন্য 1% যদি জমি কিনতে হয়
সেখানে তাদের রেজিস্ট্রেশন যে হবে 1% তাদের জন্য আমরা কম রেখেছি। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, যারা মেয়েরা আছেন বিভিন্ন যে আমাদের 28টা যে আমাদের ডিগ্রি কলেজ আছে, সেখানে কোনো মেয়েদের কোনো ধরনের ফি দিতে হবে না, সেটা আমি ডিক্লেয়ার করেছি। এতে দেখা গেছে গ্রস এনরোলমেন্ট রোল যেটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা এইভাবে আমরা পিঙ্ক টয়লেট তৈরি করছি, মেয়েরা যাতে বিভিন্ন জায়গায় তাদের সম্মান যাতে রক্ষা হয়, আর সেই ব্যবস্থা আমরা করেছি। ছোট বাচ্চাদের জন্য পিঙ্ক টয়লেট আমরা তৈরি করেছি। এরকম অজস্র আজকে মহিলাদের সুরক্ষার জন্য আজকে আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, ত্রিপুরাতে যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট আছে, সেখানে 2টো মহিলা থানা আমরা তৈরি করেছি, অন্যান্য সব ডিস্ট্রিক্টে একটা করে, এবং মহিলা দ্বারা পরিচালিত। মহিলাদের সুরক্ষার জন্য প্রতিটি যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে সব জায়গার মধ্যে আমরা সেখানে সেল তৈরি করেছি, যাদের চাকরি নিরাপত্তার জন্য কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি হয়, সেখানে তাদের যাতে তারা কমপ্লেন করতে পারে, সেই কাজটা আমরা করছি। আগরতলা আমরা টুয়েপ নিয়ে অনেক কথা হয়, তাদের আগে 185 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে আমরা এখন 210 টাকা করেছি। আগরতলা কাটাখাল, কালাপানিয়া এবং যে পৌর এলাকার যে নর্দমা সমূহ, সেগুলোকে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। আমাদের যারা কাজ করছে এই আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার যারা কাজ করছে, আমাদের যারা কর্মীদের, তাদের স্বাস্থ্য যাতে নিয়মিত পরীক্ষা করা যায়, তার জন্য আমরা বিভিন্নভাবে তাদের যে টুল দেওয়ার থেকে শুরু করে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি। 2025-26 অর্থবর্ষে আমরা, আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা যে এত সুন্দর একটা এয়ারপোর্ট দেখেন, প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি। কাজটা বন্ধ ছিল, আমি এসে সেটাকে ত্বরান্বিত করার, এখন এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে মানুষ দেখছে আরে এই কি, কোন জায়গায় আমরা আসলাম। তো সব জায়গায় আমরা একের পর এক আমরা চেষ্টা করছি একটা সুন্দর ত্রিপুরা। আমি সব জায়গায় বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবার এই অপারেশন সিন্দুরের পরে উনি একটা কথা বলেছেন খুব সুন্দর, যে এখন আমরা নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া কখন হবে? যখন সমস্ত স্টেটগুলোর নিউ স্টেট হবে। তো আমরাও নাম দিয়েছি যে নিউ ত্রিপুরা আগামী দিন আপনাদের সহায়তায় সেটা সম্ভব হবে, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা করব। আজকে এখানে এত সুন্দর একটা পন্ড আমরা রিজুমিনেট হলো, এখানে যারা আছেন তাদেরকে বলবো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। এখানে 2জন যারা বুথ প্রেসিডেন্ট এসছেন আমাদের এখানে, যারা সবক্ষণ দেখে রাখেন, মেয়র ম্যাডাম তো দেখবেনই, কিন্তু তাদেরও দায়িত্ব থাকবে নিয়মিত এসে দেখা। আমি আজকে যখন এখানে পুজো পাঠ করছিলাম, আমার মনে হলো আরও একটু বেটার, যদি বৃষ্টি হলে হয়তো বা জলের যে অবস্থাটা আছে হয়তো আরও বেটার হবে, সেটার নিয়মিত কিন্তু পরীক্ষা করতে হবে। এবং আমাদের সুবিধা আছে, জল নিয়ে পরীক্ষা করা যায়। আমাদের যে মেডিকেল কলেজ আছে, আমাদের যে হেলথ ডিপার্টমেন্টে, এখানে জলের দূষণ হচ্ছে কিনা তারও কিন্তু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। আমি কমিউনিটি মেডিসিনের যারা আছেন তারা এই বিষয়ে অনেক বেশি পারদর্শী, তাদেরও সাহায্য নেওয়া যায়। আজকে এখানে উপস্থিত থেকে এবং আপনাদের সান্নিধ্যে থাকতে পেরে অত্যন্ত ভালো লাগছে। সবাইকে হার্দিক এখানে শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 40 নম্বর ওয়ার্ডে ঋষি